ভাবুন তো, যদি আপনাকে কেউ বলে টানা 72 ঘন্টা মানে পুরো 3 দিন একটু ঘুমানো যাবে না, আপনি কি পারবেন? হয়তো প্রথমে মনে হবে, আরে একটু ঘুম না করলে কি এমন হবে, কিন্তু বাস্তবে এর প্রভাব কিন্তু ভয়াবহ। আজকের এই ভিডিওতে আমরা জানবো মানুষ যখন 72 ঘন্টা টানা না ঘুমায় তখন শরীরে আর মস্তিষ্কে ঠিক কী কী ঘটে। আর হ্যাঁ, ভিডিও শেষে থাকছে এক অবিশ্বাস্য ঘটনা, যেখানে এক ব্যক্তি টানা 11 দিন না ঘুমিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। তো চলুন শুরু করা যাক। পয়েন্ট 1, প্রথম 24 ঘন্টা না ঘুমালে কী হয়। প্রথম দিনটা হয়তো আপনাকে খুবই কষ্ট দেবে না। অনেক সময় আমাদের হয়তো কোনো কাজে, পরীক্ষার পড়ায় বা দীর্ঘ ভ্রমণে 24 ঘন্টা জেগে থাকতে হয়। তখন দেখা যায় যে আমাদের মনোযোগ কমে যায়, চোখ লাল হয়ে যায় এবং মস্তিষ্ক কুয়াশার মতো হয়ে যায়, যাকে বলে ব্রেইন ফগ। এ সময় আমাদের শরীরে কর্টিসল নামে স্ট্রেস হরমোন বাড়তে শুরু করে। আপনি হয়তো লক্ষ্য করবেন সাধারণ কোনো কাজ করতে গিয়েও ভুল হয়ে যাচ্ছে, কারোর সাথে কথোপকথনে বিরক্ত চলে আসছে। এ পর্যায়ে হিউম্যান সিস্টেমও দুর্বল হতে শুরু করে, মানে শরীর অসুস্থ হওয়া ঝুঁকিতে ঢুকছে। পয়েন্ট 2, 48 ঘন্টা না ঘুমালে কী হয়। এখন দ্বিতীয় দিন টানা 48 ঘন্টা ঘুম ছাড়া। এখন মস্তিষ্কে দেখা দেয় বড় ধরনের পরিবর্তন। আপনার প্রতিক্রিয়ার সময় ধীর হয়ে যাবে, কোনো সিদ্ধান্ত নিতে গেলে বারবার গুলিয়ে ফেলবেন, শরীরের শক্তি একদম থাকবে না। গবেষকরা দেখেছেন 48 ঘন্টা না ঘুমালে মানুষের মস্তিষ্ক এমন অবস্থায় যায় যেটা প্রায় মাতাল অবস্থার মতো। এ সময় চোখের সামনে হ্যালুসিনেশনও আসতে শুরু করতে পারে। আপনি হয়তো দেখবেন এমন কিছু যা আসলেই নেই। শরীর তখন মরিয়া হয়ে ঘুম চাইবে, আর এই অবস্থায় মানুষ হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য ঘুমিয়ে পড়তে পারে, যাকে বলে মাইক্রোস্লিপ। ভাবুন তো, আপনি রাস্তা পার হচ্ছেন বা গাড়ি চালাচ্ছেন আর হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ হয়ে গেল, কতটা ভয়ঙ্কর হতে পারে ভাবছেন? পয়েন্ট 3, 72 ঘন্টা না ঘুমালে কি হয়। এখন সবচেয়ে ভয়ঙ্কর সময়, টানা 72 ঘন্টা ঘুম ছাড়া। এখানে এসে মস্তিষ্ক যেন আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। এই সময় মানুষ সাধারণত তীব্র মুড সুইংয়ে ভোগে, হ্যালুসিনেশন খুবই প্রবল হয়, বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য বোঝা প্রায় অসম্ভব হয়ে যায়। অনেকের শরীরে কম্পন শুরু হয়, কথাবার্তা অসংলগ্ন হয়ে যায়। হিউম্যান সিস্টেম এতটাই দুর্বল হয়ে পড়ে যে ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরে ঢুকলে সহজেই অসুস্থ করে ফেলতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, মস্তিষ্ক তখন নিজেকে বাঁচানোর জন্য কিছু অংশকে জোর করে ঘুম পাড়িয়ে দেয়। মানে আপনি জেগে আছেন ভেবে কাজ করছেন, কিন্তু হঠাৎ করে মস্তিষ্কের এক একটা অংশ বন্ধ হয়ে যাচ্ছে। এতে মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, এবার আসুন ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ একটি ঘটনার সঙ্গী হওয়া যাক। 1964 সালে আমেরিকার সান দিয়েগো শহরে এক কিশোর র্যান্ডি গার্ডনার টানা 11 দিন 25 মিনিট না ঘুমিয়ে একটি বিশ্ব রেকর্ড করেছিলেন। তিনি মোট 264 ঘন্টা জেগেছিলেন। প্রথম কয়েকদিন শুধু মনোযোগ আর স্মৃতিশক্তি দুর্বল হয়েছিল, কিন্তু সপ্তম দিন থেকে ভয়ঙ্কর হ্যালুসিনেশন শুরু হয়। তিনি নিজেই বলেছিলেন দেওয়ালের সাথে কথা বলতেন, বাতাসে অদ্ভুত শব্দ শুনতেন এবং নিজের চিন্তাভাবনাগুলো ঠিকভাবে প্রকাশ করতে পারতেন না। গবেষকরা বলেছেন র্যান্ডি ভাগ্যবান ছিলেন যে তিনি স্থায়ী কোনো ক্ষতির শিকার হননি। তবে আজকের দিনে ডাক্তাররা বলেন কেউ যেন এমন পরীক্ষা করার চেষ্টা না করে, কারণ এটা জীবনহানিকর হতে পারে। তো বন্ধুরা, তাহলে এখন বুঝতে পারছেন ঘুম আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ। 24 ঘন্টা জেগে থাকাটা হয়তো সম্ভব, কিন্তু 72 ঘন্টা মানে হলো আপনার শরীরকে সরাসরি ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া। ঘুম শুধু বিশ্রাম নয়, বরং এটা মস্তিষ্ক আর শরীরের রিচার্জ করার সময়। তাই যারা রাত জেগে কাজ বা পড়াশোনা করার চেষ্টা করেন, সতর্ক হন, কারণ ঘুমকে ফাঁকি দিয়ে আপনি একদিন সুস্থ থাকতে পারবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।